হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সামেটিভের 6 নম্বর স্কুল সলভ করব। তো এসো ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ক, পূর্ণিমা রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। খ নম্বর, শুশনি পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাতার গাছ। গ, শম্ভুর 12 বছর বয়স। ঘ, জলময় শৈবাল পান্নার টাকশাল। উম, প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখা হলো। চ, মাইল 2 যেতে না যেতে বৃষ্টি এলো। ছ, বনের ধারে শম্ভুর দাদুর ঘর। এবার দেখো 2 নম্বরে একটি বাক্যে উত্তর দাও। ক নম্বর, বিদ্রোহী কবির পুরো নাম কি? কাজী নজরুল ইসলাম। ফ্যানসা ভাত কি? ফ্যানসা ভাত হলো ফ্যান সমেত ভাত। এবার গ নম্বর, দাদুর পায়ের ব্যথা কি ওষুধে সারবে? হাড়ভাঙা গাছের পাতা বাটা আর মধু মেশানো ওষুধে সারবে। এবার দেখো 3 নম্বর, টিকা লেখো স্লেজ গাড়ি। ঠিক আছে, স্লেজ গাড়ির টিকা দেখো। বরফের দেশে যাতায়াতের জন্য স্লেজ গাড়ি ব্যবহার করা হয়। কুকুর এই গাড়ি টেনে নিয়ে যায়। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের দক্ষিণ মেরু অভিযান গদ্যাংশে স্কট, স্যাকলটন ও উইলসন 3 জন স্লেজ যাত্রা করেছিলেন 19টা কুকুর নিয়ে। কেমন? এরপর দেখো 4 নম্বর, নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো 6টি। ক, অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? ক এর উত্তর দেখো, অভিযান আবিষ্কারের মাধ্যমে নতুন অভিজ্ঞতা লাভের পাশাপাশি নানা বাধা পেরিয়ে সফল হওয়ার এক অদ্ভুত আনন্দ অনুভূত হয়। এসব কারণেই আমাদের অভিযান ও আবিষ্কারের কাহিনী ভালো লাগে। খ নম্বর, যে রাতের ছবি আমাজনের জঙ্গলে পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্ব লেখো। উত্তরটা দেখো, যে রাতের ছবি পাঠ্যাংশে আছে তা ছিল পূর্ণিমার রাত্রি, আর সেদিন ছিল নৌকা উৎসব। সেখানকার অধিবাসীরা সারা রাত ধরে উৎসবে মেতেছিল। এরপর গ নম্বর দেখো, দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে তিনি এর প্রতিকার করবেন? এটার উত্তর দেখো, গ নম্বর, দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে কবি ভিন্ন ভিন্ন দেশের মাঝে কাঁটাতারের সীমানাকে বুঝিয়েছেন। কবি বন্যায়নে এই সমস্ত সীমানা প্রাচীর ভেঙে দিতে চান। তারপর ঘ নম্বর, অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি? আর টম্বয় শব্দের অর্থ কি? ঘয়ের উত্তর দেখো, অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম হলো বাটাজোড়। টম্বয় কথাটির অর্থ হলো ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে, যে মেয়েরা সাধারণত হৈ হৈ করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে, তাদের এই নামে ডাকা হয়। এবার দেখো উম নম্বর, ও তো শুধু বালির দেশ বক্তাকে কলকাতা সম্পর্কে বক্তার ধারণা কি? উমর উত্তর দেখো, ও তো শুধু বালির দেশ বক্তা হলো আমাজনের জঙ্গলে গল্পের উবা আগন্তুক ছেলেটির কাছ থেকে যখন জানতে পারল কলকাতায় জঙ্গল, পাখি, প্রজাপতি, নদ নদী নেই, তখন তার ধারণা হয়েছিল কলকাতা হলো বালির দেশ। তারপর দেখো 6 নম্বর, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? এটার উত্তর হলো, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম হলো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। 1908 সালে স্যার আর্নেস্ট শ্যাকেলটন দক্ষিণ মেরু উদ্দেশ্যে যাত্রা করেন।
তারপর দেখো 6 নম্বর, পাঠটির অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। তো ধলেশ্বরী নদীর পরিচয়টা তোমাদের পাতাবাহার বইতে 107 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো এটা হবে উত্তর। ধলেশ্বরী ক্ষেপা নদী, তালে বেতালে চড়ে, এলো পাতাড়ি ঢেউয়ের ধাক্কা, কখনো এদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে, চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই হুঁশিয়ার থাকে মাল্লামাঝি ও যাত্রী ভরা নৌকা নিয়ে। এটা হবে উত্তর। নেক্সট দেখো বর্গীজ নম্বর, ষড়যন্ত্র কাকে বলে? ষড়যন্ত্রটা দেখতে কেমন? এটার উত্তর হবে, দেখো নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, এই যন্ত্রটার নাম ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা দেখতে আংটির মতো। তারপর দেখো সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি, ইত্যাদি, ভবন আর জগদীশ। সন্ধি দেখো, ইত্যাদি হলো ইতি যুক্ত আদি, ভবন হলো ভো যুক্ত অন, আর জগদীশ হলো জগৎ যুক্ত ইস। এবার দেখো 6 নম্বর, শব্দার্থ লেখো। ছই আর আস্তানা। ছই হলো নৌকার ছাউনি আর আস্তানা হলো বাসস্থান। এরপর দেখো বাক্য রচনা, গৌরব দিয়ে, রবীন্দ্রনাথ ভারতবাসীদের গৌরব। ছটফট দিয়ে, বিড়াল ছানাটাকে ধরতে গেলেই ছটফট করে পালায়। তারপর 8 নম্বর, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে তা লেখো। মা জলের দেশের মেয়ে, মা এক বচন। খ নম্বর, মাঝিরা নাকি নুন বেশি খায়, মাঝিরা হলো বহু বচন। এবার 9 নম্বর, কর্তা কর্ম ও ক্রিয়া চিহ্নিত করো। উবা ছবি আঁকছিল, এখানে কর্তা হলো উবা, কর্ম হলো ছবি, আর ক্রিয়া হলো আঁকছিল। এবার চলে আসি পরের পৃষ্ঠায়। দেখো পরের পৃষ্ঠায় বিপরীত শব্দ লেখো। আধার হবে আলো আর অগ্র হবে পশ্চাৎ। তারপর লিঙ্গান্তর 11 নম্বর, ভাই হলো বোন। তারপর 12 নম্বর, নিচের বর্ণগুলি কোনটি কি তা টিক চিহ্ন দিয়ে বোঝাও। ক দেখো অল্পপ্রাণ আর অঘোষ ধ্বনি, অঘোষ বর্ণ। আর দ হলো অল্পপ্রাণ ঘোষ বর্ণ। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট আমরা 7 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও, আর পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।